আম শামীম খুব বেশি কাল উজ্জীবিত কখনোই ছিল না, ফ্যামিলিতে আছে তো। অবশ্য ওই নামে আমাকে এখন আসলে কেউই ডাকে না। ইনফ্যাক্ট সময় যত যাবে সেই নামটা, ছোটোবেলার নামটা, ডাকনাম যেটা, সেটা আসলে ফুরিয়ে যায়। অফিসিয়াল নামটাতেই সবাই তো ডাকে। তো একটা সময় আমার নামের সঙ্গে করিম ছিল না, মোশাররফ ছিল, মোশাররফ হোসেন। পরে আমার বাবার নাম আব্দুল করিম। আমার মনে হলো যে উনি অভিনয় ভালোবাসতেন, নিজেও করতেন। আমি যদিও তার অভিনয় দেখিনি, মঞ্চে কাজ করতেন। আমার মনে হলো যে আমার বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে দিই। তো যুক্ত করে দিয়ে আমি খুবই আনন্দিত যে এই নামটা এখন সবাই জানে। আমার মনে হয় আমার নামের মধ্যে আমার বাবার নামটাও বেঁচে আছে। আমি আনন্দিত। অপ্রাপ্তির কথা বলতে নাই। অপ্রাপ্তি খুঁজতে থাকলে তো সে অপ্রাপ্তিই ভর করবে। প্রাপ্তি তো অবশ্যই, মানে এই যে যতগুলো সিনেমার কথা বললেন, এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি। তার মধ্যে একটা সিনেমার ক্ষেত্রে, কোনো সিনেমার ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে, বিশেষ করে একটা সিনেমার ক্ষেত্রে মনে হয়েছে, যদিও প্রশ্নটা এরপরেই করবেন হয়তো আপনারা, আমি উত্তরটা দেব না, কিন্তু সেটা মনে হয়েছে যে আমি আসলে এই সিনেমাটা করার ক্ষেত্রে ঠিক শারীরিক প্রস্তুতিটা গ্রহণ করিনি, এরকম আমার মনে হয়েছে। এটা আমার দিক থেকে একটা অপরাধ আমার মনে হয়। এছাড়া অন্যান্য সিনেমার ক্ষেত্রে মানে যেটা হয় যে সময়টা পাওয়া যায়, তো ক্যারেক্টারটা নিয়ে ভাবা যায়, আর এই ভাবতেই তো আসলে ভালো লাগে, আমরা তো এই ভাবতেই চাই। তো সেটার কারণও আছে, তার সেরকম বাজেটটা থাকে, সব কিছু মিলিয়েই গুছিয়ে করা যায়। সবগুলো কাজ নিয়েই আমি কম বেশি তৃপ্তি আমার আছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। না, সেটা তো একদমই প্রত্যেকের নিজস্ব ধারণা, নিজস্ব ছক, সে তার মতো করে সাজায়। আর আমার মুশকিল হচ্ছে আমি সাজাতে জানি না। আমি সাজাই না তা না, আমি আসলে সাজাতেই জানি না যে আমি কেমন করে, আচ্ছা এইটা করব না এখন ওইটা। আমি আমার সমগ্র জীবনে এরকম করা হয় না যে এটা বাদ দিলাম এখন থেকে এইভাবে চলবে, এটা হয় না। আমার অভিনয়ের ক্ষেত্রে আমার তো মনে হয়, যেমন এখানে এই যে একটা সিকোয়েন্স করলাম, এই সিকোয়েন্সটা নিয়ে যদি আরও সময় নিয়ে করতে পারতাম, আরও ভাবতে পারতাম, আরও হয়তো অন্য আরও কিছু যুক্ত হতো এর সঙ্গে। তা এখন তো সেটা তো পারলাম না এত কিছু যুক্ত করতে, বা পারতাম কি না তাও জানি না, কিন্তু সময়টা লাগে। তো এখানকার অভিনয়টা, সিনেমার অভিনয় ওটিটিতে করি, অভিনয়ই তো করি, আমি এটা এনজয় করি। আমি সিনেমা করতে গিয়ে অনেক দিন নাটকের কাজে, এখানে এত জনের সঙ্গে কাজ, জনের সঙ্গে ওঠা বসা, পরিচয়, আড্ডা। সিনেমার কাজ করতে গিয়ে একটা দীর্ঘ সময় ধরে কাজ করছি, তখন এদেরকে মিস করি, সবাইকে মিস করতে চাই না। বড় পর্দায় আলাপ আলোচনা হচ্ছে বেশ কয়েকটা কাজ নিয়েই, এখনই বলতে চাচ্ছি না। তার মধ্যে একটা কাজ হয়তো করবো এরকম মনে হচ্ছে আমার। একটা খুব দুর্দান্ত চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে। সো এটা আসলে ডিরেক্টরের জায়গা থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে আসলে আমি বলতে চাচ্ছি না, এই আর কি। আরও কিছু কিছু কাজের কথা হচ্ছে, তো ভালো লাগলে করবো আর কি। মানে আমি একদম সত্যি কথা বললে এটা হয়তো ঠিক না, কিন্তু সময়ও পাই না, নানান ব্যস্ততার কারণে আসলে দেখা হয়নি। দেখলে হয়তো এখন জবাব দিতে সুবিধা হতো, এইটা একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমার যদি ওই জায়গায় পৌঁছায় তাহলে খুব ভালো হয়। যেমন আমরা এখন চট করে বলি যে কোরিয়ান ফিল্ম, আমরা বলি, আমরা ইরানি চলচ্চিত্র এটা বলি, তার মানে ওই দেশের চলচ্চিত্রের একটা ক্যারেক্টার দাঁড়িয়েছে, বা সেটা একটা জায়গায় পৌঁছেছে। তো সেই রকম বাংলাদেশি ফিল্ম, হ্যাঁ, যে ফিল্ম এই দেশের কথা, এই মাটির কথা, আমাদের সমাজের কথা, আমাদের চরিত্রগুলির কথা বলো, যে যে চরিত্রগুলো দেখে মনে হবে না যে এই চরিত্রটা তো আমাদের দেশের না, এটা তো অমুক দেশের সিনেমায় দেখেছি, সেরকম না আর কি। আমাদের ছবি বেশি বেশি হোক, যে ছবি দেখে মনে হবে আমাদের ছবি, তখন সেই ছবিগুলো বাইরেও আমরা আসলে যখন উপস্থাপন করব, তখন তারাও বলবো আচ্ছা এটা বাংলাদেশের ছবি, এদের ধরনটা এরকম। কিন্তু আমি বাইরে উপস্থাপন করার পরে
আমার ছবিটা দেখে যদি বাইরের একজন বলে আচ্ছা এই ছবিটা তো অমুকের মতো, তো তাইলে আমরা আসলে অগ্রসর হতে পারলাম না। হ্যাঁ, তার কিছু ব্যবসা ট্যাবসা হইলো সেটা ভিন্ন কথা, কিন্তু চলচ্চিত্র নিয়ে এগোতে পারলাম না।